দেখো গাইস, এই ম্যাচটাতে আমাদের সাথে কি কি ঘটনা ঘটে। যখনই আমরা পিকেতে ল্যান্ড করি তখনই নামার সাথে সাথে দেখি আমাদের সামনে আরো কয়েকটা স্কোয়াড। আমি তাড়াতাড়ি করে কিন্তু এখানে গান খোঁজাখুঁজি করি। যখনই কিন্তু আমার হাতে একটা গান চলে আসে তখনই কিন্তু আমি একটা এনিমিকে নক করে ফেলি এবং সাথে সাথে তাকে কনফার্মও করি। এখানে কিন্তু গাইস আমাদের সাথে একটি রহস্যজনক ঘটনা ঘটে। এখানে কিন্তু গাইস রুমের ভিতরে কয়েকটা এনিমি ফাইট নিতেছিল নিজেদের মধ্যে, আর আমি লোভ সামলাতে না পেরে সোজা ঢুকে যাই ওদেরকে মারার জন্য। আমি যখনই রুমের ভিতরে যাই ওদেরকে মারার জন্য তখনই দেখি কয়েকটা স্কোয়াড মিলে আমাকে একেবারে রাজ দিয়ে। তখন কিন্তু আমার কাছে শর্ট রেঞ্জের কোনো গানই ছিল না। আমি কিভাবে যে সেখান থেকে বেঁচে ফিরি তোমরা দেখলে অবাক হয়ে যাবা। তাহলে গাইস কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। সময় কম, শুরু করো। এখানে তোমরা নিজেরাই দেখো আমাদের সাথে কি কি ঘটনা ঘটে, আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবা। এখানে কিন্তু গাইস একটা মেয়ের সাথে আমার কঠিন প্রতিশোধ নেওয়া হয়। যখনই আমি মেয়েটাকে নক করি কিন্তু সাথে সাথে আমি নিজেও নক হয়ে যাই। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है। এখানে কিন্তু গাইস আমার কিলটাও চুরি হয়ে যায়, আর আমি যখনই সামনে যাব তখনই কিন্তু ওই এনিমিটা আমাকে নক করে ফেলে এবং আমাকেও কনফার্ম করে দেয়। তারপর আমার র্যান্ডম টিমমেট আমাকে আবারও রিভাইভ দেয় এবং আবারও রিভাইভ পাওয়ার পর আমি কি কি করি এই ম্যাচটাতে তোমরা নিজেরাই দেখো। দেখো গাইস, এখানে কিন্তু কয়েকটি এনিমি মিলে আমাকে রাজ দিয়ে দেয় এবং এখানে কিন্তু আমার কাছে কোনো প্রকার মেডিকেটও ছিল। ওই পাশে কিন্তু আমার 3জন টিমমেটই মারা যায়, যার ফলে কিন্তু এখানে আমার জন্য ম্যাচটা বাঁচানো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। ওরা কিন্তু আমাকে বলে আমি যেন ঘরের মধ্যে ঢুকে বসে থাকি এবং ম্যাচটা বাঁচানোর ট্রাই করি। কিন্তু এখানে কিন্তু গাইস জোনটা যখনই আমাকে টাচ করার চেষ্টা করে আমিও জোনের ভিতরে যাওয়ার চেষ্টা করি, তখনই কিন্তু আমি এপাশে ফেসে যাই। আস্তে আস্তে করে জোনটা যখনই ছোট হয় আমিও এখান থেকে বাইর হওয়ার চেষ্টা করি, কিন্তু আমি এখান থেকে আর বাহির হতে পারি না। এখানেই আমাদের ম্যাচটা সমাপ্ত হয়।